কালকে রাত্রে অনেক রাতে এখানে আমরা ঢুকেছি উর্গম ভ্যালিতে, তাই কিছু আমরা ভিডিও আপলোড করতে পারিনি। আজকে সকালবেলা আমরা বেরিয়েছি, এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, কল্পেশ্বর মন্দিরের দিকে। এখন আমরা এই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, কল্পগঙ্গা নদী বয়ে যাচ্ছে নিচ থেকে কলকল শব্দে। এই হচ্ছে কল্পগঙ্গা নদী, উপর থেকে বয়ে আসছে। এই একটা ব্রিজ ক্রস করে আমরা এগোচ্ছি গ্রামের পথে। উর্গম, উর্গম কথাটার মানে হচ্ছে উর মানে হচ্ছে হৃদয়, আর গম মানে হচ্ছে দুঃখ। এইখানকার মানুষদের প্রচুর দুঃখ আর কি, সেই নিয়ে এই গ্রামের নাম উর্গম ঘাটি। আর এখানে 12টা ছোটো ছোটো এরকম গ্রাম নিয়ে টোটাল উর্গম ঘাটি। এখানকার মানুষদের এই রাস্তাঘাটের খুব প্রবলেম। সে রাস্তা হেলাং থেকে প্রায় 12 কিলোমিটার ভেতরে এই উর্গম ভিলেজটা। এই 12 কিলোমিটার আসতে গেলে এখনও রাস্তার যা অবস্থা, আমরা কালকে এলাম। আমি দর্শক বন্ধুদের বলবো, যারা ছোট 4 হুইলার নিয়ে আসবেন তারা এখানে আসতে পারবেন না। রাস্তার বর্তমান যে পরিস্থিতি দেখে এলাম, তাহলে ওখান থেকে আবার আলাদা করে আপনাকে গাড়ি ভাড়া করে আসতে হবে। তাই এই জিনিসটা খেয়াল রাখবেন। আর যদি শেয়ার গাড়িতে আসেন, এখান থেকে হেলাং নামবেন, হরিদ্বার থেকে বা ঋষিকেশ থেকে এসে হেলাং নামবেন, হেলাং থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। অথবা যোশীমঠ নামলেও যোশীমঠের গাড়িগুলোই হেলাং হয়ে এখানে আসে। সব চলেছে ট্রেক করে মন্দিরের উদ্দেশ্যে। এই সব আপেল গার্ডেন, পুরো আপেল গার্ডেন, সব ছোট ছোট গাছ। এখানে প্রচুর আপেল হয় আর সান্তরা হয়। খুব বাঁধাকপি হয়ে আছে। এখানে চাষবাস সব অর্গানিক, এই জন্য খাবারগুলো খুব টেস্টি হয়। এই ঘাটি থেকে পরে বেলায় দেখাবো, সমস্ত পিকসগুলো দেখা যায়। পার্বতী, এখানে বেশ কিছু হোমস্টে আছে। এই হচ্ছে পার্বতী হোমস্টে, ওদিকে আছে হচ্ছে গিয়ে পথিক লজ। এই আরেকটা হোমস্টে দেবদর্শন হোমস্টে। এই আপনার নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে, দেবদর্শন হোমস্টে, একদম মেন রাস্তার উপরে। আপনারা গাড়ি নিয়ে এইখানে চলে আসতে পারবেন, হাঁটাহাঁটি করতে হবে না কিছু। এই হোমস্টে का नंबर बताइए, कॉन्टैक्ट नंबर। हाँ 9761071155 হোটেল রাজেন্দ্র প্যালেস অ্যান্ড রেস্টুরেন্ট। এর ফোন নাম্বার আমি আপনাকে আরো ক্লোজ করে দিচ্ছি। এই হচ্ছে ফোন নাম্বার, নোট করে রাখুন। এই উর্গম ভ্যালিতে পঞ্চকেদারের লাস্ট কেদার অর্থাৎ কল্পেশ্বর মহাদেবের মন্দির আছে। আর আছে হচ্ছে এইখানটায় সপ্তবদ্রীর এক বদ্রী, ধ্যান বদ্রীর মন্দির। আমরা ওগুলোতে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা ঘরে বসে সেগুলো উপভোগ করতে পারবেন। যারা আসবেন তারা তো দেখতেই পারবেন, কিন্তু উর্গম ঘাটিতে এসে এক রাত থাকবেন। খুব সুন্দর। ওই দিকে পিকগুলো সব এখনও বেরোয়নি, রোদ উপরে উঠেছে ইস্ট সাইড বলে। এটা যখন নোটটা একটু উপরে উঠবে সব দেখা যাবে, তখন দেখাবো আপনাদেরকে। এখন অনেকটা ডেভেলপড হয়েছে এই রাজ্যটা। আর উর্গম ঘাটিও অনেক হোমস্টে, নতুন নতুন হোটেল অনেক হয়েছে। সেগুলো আমি দু একটা দেখাবো আপনাদেরকে। পাহাড়ি জায়গা, কি সুন্দর। রায়দানার ক্ষেত পুরো লাল হয়ে আছে, কি সুন্দর। পুরো রায়দানা হয়ে আছে।
রায়দানা দিয়ে ওরা রুটিও বানায়, খুব টেস্টি লাগে খেতে। জঙ্গল এতই ঘন, দিনের বেলাতেও দেখুন ঝিঝি পোকার ডাক কীরকমভাবে শোনা যাচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, পুরো ঘন জঙ্গল, নিস্তব্ধ, এর মাঝে খালি ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আর দূরে দেখুন একটি ফলস, যেটা কল্পগঙ্গার সঙ্গে এসে মিশেছে। উর্গম ঘাটিতে 3টে নদী আছে, একটা হচ্ছে কল্পগঙ্গা, আর পাশ দিয়ে বয়ে চলেছে অলকানন্দা, নীর্ণাবতী। এই 3টে নদী এই উর্গম ঘাটিকে সমৃদ্ধ করেছে। চাষাবাদ একদম ভর্তি, প্রত্যেক বাড়ির নিজস্ব ক্ষেত আছে, সেখানে অর্গানিক পদ্ধতিতে চাষ করে। সেই ফসলই যারা পুণ্যার্থীরা আসেন এখানে তাদের জন্য রান্না করা হয়, খুব টেস্টি সব। এই হচ্ছে কল্পেশ্বর মহাদেবের মন্দির। এখানে একটা ফলকে এরকমভাবে সুন্দর কাঠের কারুকার্য করা। এখানে সব মন্দিরের কাছে দেখে হিস্ট্রি লেখা থাকে। কল্পেশ্বর মন্দির হচ্ছে কি সমুদ্রতল থেকে 2134 মিটার। এখানে শিবরাত্রির সময় একটা মেলা বসে, যারা সন্তান কামনার জন্য অনেকে মানত করে এবং প্রত্যেকেই মানত পূর্ণ হয়। তারপর যা মন্দিরের ঘন্টা বেঁধে যায়, খুব সুন্দর। ওই দেখুন একটা ফলস, মন্দিরের সামনে দিয়ে এরকম ফলসটা পড়ছে, কত সুন্দর লাগছে। অনেক উপর থেকে পড়ছে, উচ্চতা ঠিক জানে নেই। এইটা পড়ছে কথা অনুসারে এই নদীটা কল্পগঙ্গা নাম, বাট রূপান্তর এটাকে হীর্ণাবতী নদীও বলা হয়। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণে যাওয়ার আগে একটা ব্রিজ, যেটা এই কল্পগঙ্গা নদীর উপর দিয়ে করা আছে। সুন্দর ফ্ল্যাগ দিয়ে সাজানো আছে। মন্দিরের ঘন্টা শুনতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। অনেক পুণ্যার্থী এসে গেছে ইতিমধ্যে, আমরাও এসেছি, এখনও পর্যন্ত মন্দির প্রাঙ্গণে যাইনি, যাচ্ছি। এই হচ্ছে কি হীর্ণাবতী নদী, যেটা কল্পগঙ্গা বলে। প্রবল গর্জনে পাহাড়ের উপর থেকে বয়ে আসছে, এটা গিয়ে অলকানন্দার সাথে মিশে যাবে। এই হচ্ছে ফলসটা, একদম নিচ থেকে দেখা যাচ্ছিল, ফলসটা দেখা যাচ্ছে। হচ্ছে কল্পগঙ্গা নদী বয়ে যাচ্ছে প্রচণ্ড গর্জনে। মনের মধ্যে একটা আলাদা অনুভূতি হয়, বাহ। तभी इकट्ठा है, कैसा लगा आपको दर्शन करके? संतुष्टि, बहुत संतुष्टि। आप जाके पूजा करने के बाद आपको बहुत संतुष्टि लगेगी। थैंक यू वेरी मच। मतलब कैसे लगा पूजा देखे? बहुत अच्छा लगा। कहाँ से आए आप लोग? हम उड़ीसा से आए। अरे हमारा पास में ही है। तो ମୁଁ ତ ରହୁଛି ୱେଷ୍ଟ ବେଙ୍ଗଲ में। हाँ तो ପାଶାପାଶି ଅଛି ନା। ତ ମୋର ଆରେ ଧାମ ଅଛି, ଜଗନ୍ନାଥ ଧାମ, ତ ମୁଁ ଯାଇଛି ତ। जगन्नाथ तो हमारा धाम है। बालेश्वरम से लो। बालेश्वर। সবাই খুব খুশি পুজো দিয়ে, সেটা অনুভূতিটা দেখলেন আপনারা। এবার আমি যাচ্ছি মন্দির প্রাঙ্গণে। ওঠার সিঁড়ি হাফ ঝরে যাচ্ছে। আমরা সমতলের মানুষ তো, একটু চড়াই ভাঙলে পরে তারপরে এই অল্টিটিউড প্রায় 6000-এর উপরে, 6500-7000 ফুট অল্টিটিউড এটা। এই হচ্ছে ঘন্টা, আমিও একটু বাজাই। আপনারা ঘন্টার ধ্বনি শুনলেন। এবার যাচ্ছি জয় জয় ভোলেনাথ। সবাই নমস্কার করছি। এই মন্দিরে হচ্ছে জটা, এই যে শিলা এসে পড়েছে, এটাই জটা রূপে শিবের পূজা হচ্ছে। সামনে নন্দী মহারাজ রয়েছে, দেখুন নমস্কার করছে নন্দী মহারাজকে।
এই হচ্ছে নন্দী মহারাজ। এইখানটায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সমস্ত লিঙ্গ এখানে স্থাপন করা আছে, আপনারা প্রত্যেকে এসে এগুলো দেখতে পারবেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এখানে স্থাপিত। পঞ্চকেদার দর্শন, এই হচ্ছে গিয়ে পঞ্চকেদারের হচ্ছে অন্তিম কেদার কল্পেশ্বর মহাদেবের মন্দিরে এসেছে। এই হচ্ছে জটা, 12 জ্যোতির্লিঙ্গ আর পঞ্চকেদার এখানকার। ওই যে জটা ঝুলছে ওই হচ্ছে জটা। এই বাবার এখানে জটার পুজো করা হয়। এইখানটায় একমাত্র জায়গা যেখানে দাঁড়িয়ে পুজো করতে হয়, কারণ জটা যেহেতু উপরে থাকে নিচে বসে তো হাতে পাবে না, সেই জন্য ওই জটার পুজো করা হয় দাঁড়িয়ে। আমরা এখন মন্দির প্রাঙ্গণে ঢুকছি, একটু নমস্কার করি বাবাকে। জয় বাবা ভোলা মহেশ্বর। এইখানে আছে আমাদের সংকটমোচন বাবা, জয় সংকটমোচন বাবা। এই হচ্ছে নন্দী মহারাজ বসে আছে, জয় সংকটমোচন বাবা। এখানে সব মন্দির রয়েছে, শিব দুর্গার মন্দির রয়েছে। এই হচ্ছে ভোলেনাথের ত্রিশূল, এখানে গজানন রয়েছে, এখানে গজানন রয়েছে। এই হচ্ছে যে জটা, এই জটাকে একটু প্রণাম করি। জয় বাবা ভোলা মহেশ্বর, জয় বাবা ভোলা মহেশ্বর, জয় বাবা ভোলা মহেশ্বর। এই মন্দিরের ভেতর ঢুকে পুজো করতে হবে আমাদের। এইখানে সামনে বিশাল ত্রিশূল রয়েছে, পুজো করার ত্রিশূল। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখন তো গর্ভগৃহের ঘটনা নিষিদ্ধ সমস্ত উত্তরাখণ্ডে, তাও আমি এই গর্ভগৃহের ফাঁক থেকে যেটুকু দেখা যাচ্ছে দেখুন।